গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে বিএ ফিফথ সেমিস্টারে পড়ছো, তোমাদের ফিফথ সেমিস্টারের দর্শন জেনারেল GE1A পেপারের ফাইনাল এক্সাম 2025-এর সাজেশন সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। তোমাদের ফিফথ সেমিস্টারের দর্শন জেনারেল GE1A পেপারের সিলেবাসটির নাম ইন্ডিয়ান ফিলোসফি। আর এই পেপারের কোশ্চেন প্যাটার্নটি হলো, প্রথমে বিভাগ কয়ে 3টি 16 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর বিভাগ ক্ষয়ে 2টি 8 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং সবশেষে বিভাগ গয়ে 6টি 2 নম্বরের প্রশ্ন থাকবে, এর মধ্যে তোমায় যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। অর্থাৎ তোমাদের ফাইনাল পরীক্ষাটি হবে 32 নম্বরের মধ্যে। যদি কোনো ছাত্রছাত্রী এই ভিডিওতে দেওয়া প্রশ্নগুলির অ্যান্সার পিডিএফটি স্টাডি ম্যাটেরিয়াল হিসেবে নিতে চাও, তাহলে তাদের তা পে করে নিতে হবে। এর জন্য তোমরা 9733232139 এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি। প্রথমে তোমরা দেখে নাও বিভাগ ক থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 16 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের সাধারণ লক্ষণ বা স্বরূপ সম্পর্কে আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে, ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, চার্বাকরা প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলে স্বীকার করেন কেন? আলোচনা করো। অথবা এই প্রশ্নটি অন্য যেভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে, চার্বাক মতে প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরের প্রশ্ন রয়েছে, চার্বাকরা কিভাবে অনুমানকে প্রমাণ হিসেবে খণ্ডন করেন? তাদের যুক্তি কি গ্রহণযোগ্য? আলোচনা করো। অথবা চার্বাকরা অনুমানকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন? আলোচনা করো। তারপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধ ক্ষণিকত্ববাদ বা ক্ষণভঙ্গবাদ সম্পর্কে আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন রয়েছে, বৌদ্ধ দর্শনে স্বীকৃত 4টি আর্য সত্য সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন, জৈন মতে স্যাদবাদ আলোচনা করো। অথবা জৈনদের সংশয়বাদী বলা যায় কি? আলোচনা করো। ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। এরপরের প্রশ্ন, বৈশেষিক মতে অভাব বলতে কি বোঝায়? অভাবের বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন রয়েছে, সমবায় বলতে কি বোঝো? এর সঙ্গে সংযোগের প্রভেদ কী? অথবা সমবায় ও সংযোগের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন রয়েছে, প্রকৃতির স্বরূপ ব্যাখ্যা করো। সাংখ্য মতে প্রকৃতির অস্তিত্বের সপক্ষে প্রমাণগুলি আলোচনা করো। এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন 16 নম্বরের জন্য। এবারে তোমরা দেখে নাও বিভাগ খ থেকে দেওয়া গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, তুমি কি মনে করো ভারতীয় দর্শন দুঃখবাদী? আলোচনা করো। এরপরের প্রশ্ন, চার্বাকদের ভূত চৈতন্যবাদ বা দেহাত্মবাদ বা চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা, এই মতবাদটি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটি। অথবা চার্বাকদের 4টি মহাভূত সম্পর্কীয় মতবাদ বা আত্মা সম্পর্কীয় মতবাদটি আলোচনা করো। এরপরের প্রশ্ন, বৌদ্ধ মত অনুসরণ করে দ্বাদশ নিদান বা ভবচক্র পথটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, জৈন মতে অনেকান্তবাদ বিস্তারিত আলোচনা করো। এরপরের প্রশ্ন, সাংখ্য দর্শনের বিবর্তবাদ বা পরিণামবাদ বা অভিব্যক্তিবাদ আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন রয়েছে, বৌদ্ধ নৈরাত্যবাদ বা আত্মা সম্পর্কীয় মতবাদটি আলোচনা করো। এরপরে প্রশ্ন, বৌদ্ধ অষ্টাঙ্গিক মার্গ সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, ন্যায় দর্শন স্বীকৃত পঞ্চাবয়বী ন্যায় সম্পর্কে আলোচনা করো। এবং সর্বশেষ যে 8 নম্বরের প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে, ন্যায় মতে ব্যাপ্তি কী? ব্যাপ্তির স্বরূপ ব্যাখ্যা করো। এরপরে তোমরা দেখে নাও বিভাগ গ থেকে দেওয়া কিছু 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভূত চৈতন্যবাদ বলতে কি বোঝায়? এরপরের প্রশ্ন, জৈন মতে দ্রব্যগুলির শ্রেণীবিভাগ কী রূপে হয়? তারপরের প্রশ্ন, ভবচক্র বা দ্বাদশ নিদান কাকে বলে? এরপরের প্রশ্ন, বৈশেষিক মতে দ্রব্য বলতে কি বোঝায়? তারপরের প্রশ্ন, সৎকার্যবাদ কী? এরপরের প্রশ্ন, সাংখ্য দর্শনে কতগুলি তত্ত্ব স্বীকার করা হয়েছে? তারপরের প্রশ্ন রয়েছে, 4টি আর্য সত্য কী কী? এরপরের প্রশ্ন, বৈশেষিকগণ কতগুলি পদার্থ স্বীকার করেন?
নেক্সট কোশ্চেন স্যাদবাদ বলতে কি বোঝায়? এরপরের প্রশ্ন রয়েছে স্বার্থানুমান ও পরার্থানুমান কাকে বলে? তারপরে প্রশ্ন প্রমা শব্দটির অর্থ কী? এরপরে প্রশ্ন ভারতীয় দর্শনের পরিপ্রেক্ষিতে আস্তিক ও নাস্তিক বলতে কি বোঝায়? এরপরে প্রশ্ন আকাশের অস্তিত্ব চার্বাকগণ কেন অস্বীকার করেন? তারপরে যে প্রশ্নটি রয়েছে লৌকিক ও অলৌকিক প্রত্যক্ষ বলতে কি বোঝো? এরপরে প্রশ্ন প্রাগাভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তাভাব বলতে কি বোঝো? এরপরে প্রশ্ন জৈন মতে নয় বলতে কি বোঝায়? তারপরে প্রশ্নটি হচ্ছে বৌদ্ধদের সৎ এর ধারণা ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন সাংখ্য মতে তমগুণ বলতে কি বোঝায়? তারপরে প্রশ্ন রয়েছে ব্যাপ্তি কাকে বলে? এর পরবর্তী প্রশ্ন সন্নিকর্ষ কী? তারপরে প্রশ্ন বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গগুলো কি কি? এরপরে প্রশ্ন পঞ্চশীল কাকে বলে? তারপরে প্রশ্ন ত্রিপিটক কী? এরপরে প্রশ্ন নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষ কাকে বলে? এরপরের প্রশ্ন অপ্রমা কী? তারপরে প্রশ্ন রয়েছে প্রমাতা কী? তারপরে প্রশ্ন চার্বাকরা কয়টি মহাভূত স্বীকার করেছে ও কী কী? এরপরে প্রশ্ন চার্বাক মতে প্রমাণ কয়টি? তারপরে প্রশ্ন রয়েছে বৈশেষিক মতে দ্রব্য কয় প্রকার ও কী কী? এবং সর্বশেষ যে 2 নম্বরের প্রশ্নটি দেওয়া রয়েছে সেটি হচ্ছে জৈন মতে জিন কী? তাহলে এই ছিল তোমাদের বিএ 5th সেমিস্টারের দর্শন জেনারেল জিই 1 পেপারের সম্পূর্ণ সাজেশন। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে।